চাঁদনি বাজার থেকে ৯ শিকে দিয়ে শার্ট কিনে নিয়েছিলাম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি প্রতিষ্ঠান ভারতের বিভিন্ন স্টেশনে খুবই জনপ্রিয় ছিল। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি গাঁক গাঁক করে বললাম, ইউরোপিয়ান তো নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এ কথায় ফিরিঙ্গিটি একটু বিস্মিত, তারপর হেসে বলল, ওহ বাঙালি, তবে ঠিক আছে। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম, বাংলা শব্দের অন্তদেশে অনুস্বার যোগ করলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়ে বলা হলে সায়েবি ইংরেজি হয়। অর্থাৎ পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দিলে খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো সব পাপ ঢেকে যায়। এই জন্যই আমি গাঁক গাঁক করে ইংরেজি বলেছি। ফিরিঙ্গিটি খুব খুশি হয়ে সাহায্য করতে লাগল, তবে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপচাপ হয়ে গেল। এতদিন পাসপোর্ট, জামা কাপড়, অন্যান্য জিনিস জোগাড় করতে ব্যস্ত ছিলাম। এখন যাত্রা শুরু হতেই মনে হলো আমি একা। গাড়িতে চড়ার সঙ্গে সঙ্গে প্রথম অনুভূতি একাকিত্বের ভয়। ফিরিঙ্গিটি এমনকি জিজ্ঞেস করল, এত মনমরা কেন, গোয়িং ফার? আমি হেসে বললাম, হ্যাঁ, কিন্তু একা, তবে ভালো লাগছে। এরপরই আমার সাথের মানুষ সায়েব সঙ্গে আলাপ শুরু হল। সন্ধ্যায় সে ফিয়ান্সে খুলে নিয়ে এলো উৎকৃষ্ট ডিনার। সে বলল, এতে একটি পুরো পল্টন খেতে পারবে। আমি বললাম, আমিও কিছু এনেছি, যদিও জাকারিয়া স্ট্রিট থেকে নিয়ে আসা শিক কাবাব, ঢাকাই পরোটা, মুরগি মুসাল্লাম এবং আলু গোস্ত সব মিলিয়ে আমাদের ভোজন শুরু হল। সাহেব খাবার বের করতে লাগলে আমি লক্ষ্য করলাম যে আমার জাকারিয়া স্ট্রিটের খাবার তার ফিয়ান্সের সঙ্গে একই স্বাদে মিলে যাচ্ছে। এটি আশ্চর্যজনক ছিল। খাবারের সময় আমরা দুজনেই কখনো কখনো একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠতাম। ফিরিঙ্গি মেমের খেয়ে দেওয়ার স্মৃতি মনে পড়ল, যাকে আমরা হোটেলে যা পাওয়া যায় তাই কিনে দেখেছি। ভোর হয়ে গেল, জুনের গরম যেন শ্বাসরুদ্ধকর। 7টা বাজতেই আমরা গাড়িতে উঠলাম। সেদিনের গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল। রোদ্দুরের তীব্র আলো আমাদের ভিতরে ঢুকতে পারল না। এখন রাস্তায় পাঠান, পাঞ্জাবি, শিখ সব ধরনের মানুষ, প্রত্যেকের আলাদা আলাদা অভিব্যক্তি, ভঙ্গি। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ শুরু করলেন, কাহা যাইয়েগা? আমি বললাম, পেশাওয়ার স্টেশনে বন্ধু আসবেন। সর্দারজি হেসে বললেন, ভয় নেই, 2 মিনিটে তাকে খুঁজে পাবেন। আমি বললাম, তবে কি শার্ট ঠিক আছে? তিনি হেসে বললেন, শার্টে 1 ফুট জায়গা দিয়ে মানুষকে চেনে নাকি? আমি শুধু মাথা নাড়লাম। আমরা ছোটখাটো গল্পের মধ্যে ঢুকে পড়লাম। সর্দারজি বললেন, শিলওয়ার বানাতে কত গজ কাপড় লাগে। দিল্লি, জালন্ধর, লাহোর, পেশাওয়ার প্রতিটি শহরের মান আলাদা। আমি ভাবলাম, এমন বড় কাপড় গায়ে জড়িয়ে চলা কি সহজ? তিনি বললেন, হ্যাঁ, এমন মানুষদের জন্য, গরমে ঠান্ডা থাকে। পথ চলতে চলতে অনেক ছোট ঘটনা ঘটল। খারাপ রাস্তায় গাড়ি হোঁচট খেতে খেতে আমি একটি ছোট পাথরে পা ছিঁড়ে ফেললাম। সর্দারজি হাসলেন, এটাই খাইবারের রাস্তায় নিয়ম। গাড়ি থামল, চাকা ফেটে গেল। সর্দারজি দ্রুতই মেরামত করল। পাশের পাঠান কৃষকরা আমাদের দিকে তাকিয়ে হেসে দিল। পাঠানদের আচার আচরণও নতুন অভিজ্ঞতা। গাড়ির পাশ দিয়ে যাদের সঙ্গে চলছিলাম তারা শুধু তাকিয়ে থাকল, কখনো বাধ্য ভাঙা বা বাধ্যকর আচরণ নয়। প্রতিটি ছোট ঘর, শিশু, গাছ, নদী সবই যেন গল্প বলছে। পথের মাঝে আমরা জালালাবাদ শহরে পৌঁছালাম। 2 পাশে সবুজ ফসলি জমি, নদীর ধারে ছোট্ট ঘরবাড়ি। শহরের মানুষের অভিব্যক্তি শহরের বাইরের পাঠানদের চেয়ে মোলায়েম। তাদের মুখে কোনো হুমুকি নেই। স্থানীয় স্কুল, বাজার সবই স্বাভাবিক। শহরের মেয়েরা কখনো কখনো বাধা ছাড়া কাজ করছে। বেতারকর্তা বললেন, এখানে সবাই নিজের নিয়মে চলে। শহরে মধ্যবিত্তের মতো জীবনযাপন করতে গেলে কখনো পর্দা মানা হয়, কখনো নয়। রাত এলেই শহরের ধীর গতি, নীরবতা, হাওয়া, নদীর কুলুকুলু সব মিলিয়ে এক স্নিগ্ধ পরিবেশ। আমরা বাসে চেপে কাবুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পাহাড়, নালা, পাথরের রাস্তা সবই এক চ্যালেঞ্জ। সর্দারজি, আফগান সরকারি কর্মচারী 2 পাশে বসেছেন। তারা রাস্তার প্রতিটি বাঁক, খাইবার পাশের দুর্গ, পাহাড়ের উঁচু চূড়া সবই বোঝালেন। পাথরের রাস্তা এত সংকীর্ণ যে উভয় দিকে চলা প্রায় অসম্ভব। ড্রাইভার সর্দারজি সাবধানে মোটর চালাচ্ছেন। চাকা ফেটে গেল, কিন্তু সর্দারজি দক্ষভাবে মেরামত করল। পাহাড়ের ওপর দিয়ে গাড়ি ছুটতে ছুটতে মনে হল এই পথের প্রতিটি মুহূর্তই নতুন ইতিহাস।
পাথরের নালা, নদীর ধারে ছোট্ট বসতি, পাঠানদের জীবনযাত্রা সবই চোখে ভেসে উঠল। গাড়ি থামল, আমরা চেকপয়েন্টে পাসপোর্ট দেখালাম। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে মনে হল প্রতিটি নদী, প্রতিটি পাহাড়, প্রতিটি গাছ সবই জীবন্ত। রাত গড়িয়ে গেল, আমরা খাইবার পাস পার করলাম। গাড়ি চলতে চলতে জানলাম রাস্তার দুই পাশের জমি পাঠানের। এখানে মরতে হতে পারে, বেঁচে থাকা কঠিন। তবে পাঠানরা নিয়ম শিখেছে, কেউ বেআইনিভাবে দৌড়ায় না। পাঠানদের সতর্কতা, স্থানীয় নিয়ম, পাহাড়ের ঝুঁকি সব মিলিয়ে যাত্রা এক অভিজ্ঞতা। কখনো ছোট শিশু রাস্তার পাশে বসে আমাদের দিকে তাকাচ্ছে, কখনো কৃষক তার খচ্চর নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। পাহাড়ের রোদ, গরম, ধুলো সবই অনুভূতি বাড়াচ্ছে। জালালাবাদে পৌঁছলে নদীর ধারে নার্গিসের বাগান। নদীর কুলুকুলু, নার্গিসের গন্ধ, বাতাসের ঠান্ডা সব মিলিয়ে এক ভোরের স্বপ্নময় দৃশ্য। আমরা নদীর পাশে দাঁড়ালাম। সূর্য ওঠার আগে নদী আর বাগান এক নতুন রূপে ফুটে উঠল। নার্গিসের পুষ্প, পাহাড়ের সবুজ, নদীর স্রোত সব মিলিয়ে এক অতুলনীয় দৃশ্য। সর্দারজি ভেপু বাজালেন। তার সুর, নদীর শব্দ, নার্গিসের সৌরভ সব মিলিয়ে মনে হল আজকের যাত্রা সফল হবে। আমরা কাবুল পৌঁছাব এবং পাঠানদের আতিথ্য, পাহাড়, নদী, বাগান সব এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠল। সকালের ভোরে জালালাবাদের ধীরগতি পাহাড়ি হাওয়া আর নদীর কুলুকুলু নিয়ে আমাদের সঙ্গী হয়েছিল। গাড়ি ছাড়লেই বুঝতে পারা যায় কাবুলের দিকে প্রতিটি মাইলই নতুন চ্যালেঞ্জ। পাহাড়ের বাঁকে বাঁকে রাস্তা এমন সংকীর্ণ যে উভয় দিকের যানবাহন মিলিয়ে চলা প্রায় অসম্ভব। কিন্তু সর্দারজি, যিনি আজও বয়সের প্রায় ৬০-এর কোঠারে, সেই পারদর্শিতা দেখালেন। প্রতিটি বাঁক, প্রতিটি খাঁজ, প্রতিটি পাথর এমন নিখুঁতভাবে বাঁচানো যে মনে হল পথ নিজেই তাকে শ্রদ্ধা করছে। পথের দুই পাশে ছোট ছোট পাঠান বসতি। ঘরগুলো সাধারণ কিন্তু পরিচ্ছন্ন। কুড়ে ঘরের দেওয়ালে স্থানীয় পদ্ধতিতে খোদাই করা পাথরের গাছ, ফুলের নকশা, ঘরের সামনের উঠোনে ঝর্ণা সবই মনে করিয়ে দিচ্ছে এই মানুষদের সৌন্দর্যবোধ, তদারকি আর জীবনযাত্রার শৃঙ্খলা কত গভীর। ছোট শিশুরা খেলা করছে, কখনো নদীর ধারে পায়ে হেঁটে যাচ্ছে, কখনো তাদের হেসে ওঠা মুখে যেন সকালটা নতুন করে জন্ম নিচ্ছে। গাড়ি চলতে চলতে আমি খেয়াল করলাম ছোট ছোট ঘটনা, যেমন এক বৃদ্ধ পাঠান তার খচ্চরের সঙ্গে ধীরে ধীরে চলেছে, পথের পাশে ছোট্ট বাছুর ঘাস খাচ্ছে, নদীর পাশে নারকেল বা ছোলা শুকানো হচ্ছে, সবই যেন কাবুলের গল্প বলছে। সর্দারজি জানালেন এই নদীর পাশের ছোট্ট গ্রামগুলো প্রায় ৩০০ বছরের পুরনো। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি নালা, প্রতিটি খাঁজ সবই এক ধরনের সামাজিক ইতিহাস। পাহাড়ের মধ্যে দিয়ে চলতে চলতে গাড়ি থামল। সামনে ছোট্ট গিরিপথ। একদল যুবক নিজের ঘরে গিয়ে ব্যস্ত। তাদের হাতের মধ্যে লাঠি, গাদা, খচ্চর সবই স্থানীয় জীবনধারার নিদর্শন। একজন যুবক হাসি মুখে আমাদের দিকে তাকাল। সর্দারজি বললেন, এরা শুধু দেখছে, কোনো রকম হুমকি নয়। রাতের আগে আমরা কাবুলের প্রান্তে পৌঁছালাম। পাহাড়ের উপরে দাঁড়িয়ে শহরের সবুজ ও নীল রঙের ছাদের মিশ্রণ, নদীর ধারে ছড়ানো ঘরবাড়ি সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। ছোট ছোট বাজার, রাস্তার ধারের হোটেল, নদীর ধারে মাছ বিক্রি, পাথরের ছোট সেতু সবই স্থানীয় জীবনের নিখুঁত প্রতিচ্ছবি। সেখানে পাঠানদের আতিথ্য আমাকে মুগ্ধ করল। একজন স্থানীয় পাঠান শেখ আহম্মদ আলী আমাকে স্টেশনে দেখে নিজ হাতে গ্রাস করলেন। তার হাসি, দুই হাত দিয়ে আমার হাত ধরা, গরম সংবর্ধনা সবই এমন আন্তরিক যে মনে হল এ ধরনের আতিথ্য পৃথিবীতে খুব কম। তিনি আমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। পথের মাঝে ছোট ছোট ঘটনা ঘটল। উদাহরণস্বরূপ রাস্তার পাশে এক খচ্চর হঠাৎ ঘুরে দাঁড়াল। স্থানীয় শিশুদের হাসি, পাখির ডাক, নদীর কুলুকুলু সব মিলিয়ে যেন এক জীবন্ত সিনেমার দৃশ্য। আহম্মদ আলীর বাড়ি পাহাড়ের ঢালুতে। উঠোনে ঢুকতেই মনে হল এটি এক একটি ছোট্ট জগৎ। উঠোনে নারকেল, ঝরা পাতা, ছোট্ট ঝর্ণা সবই যেন স্বাভাবিক সৌন্দর্য। আমরা উঠোন পার করলাম। ৭ দিনের জন্য এখানে থাকার ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত। তিনি নিজেই আমাকে ড্রাইভারের পাশে বসালেন, যাত্রাপথে প্রতিটি ঝুঁকি বোঝাতে। বাসের ভেতর আমি খেয়াল করলাম স্থানীয় আফগান সরকারি কর্মচারী, যিনি কাবুল বেতারের মাল সরবরাহ করছিলেন, সব ভাষা জানেন, তবে মূলত ফরাসি জানেন, তার ইংরেজি সীমিত। তিনি বারবার আমাকে বোঝালেন যে যদি আমি ইংরেজি না বুঝি তিনি অর্ধেক বাক্যই ভেবে বলবেন যেন আমি বুঝি। তিনি অত্যন্ত বন্ধুবৎসল, বিপদে সহায়।
এ ধরনের মানুষ আফগানিস্তানের যাত্রাকে সহজ করে তোলে পাহাড়ি পথ ছোট্ট নদী বৃষ্টিময় হাওয়া সবই নতুন অভিজ্ঞতা আমরা লক্ষ্য করলাম নদীর ধারে নার্গিসের বাগান বাগানে কাজ করছে কয়েকজন স্থানীয় মেয়ে তাদের পদ্ধতিতে কাজ হাসি সৌন্দর্য সব মিলিয়ে এক প্রাকৃতিক দৃশ্য নদীর কুলুকুলু নার্গিসের সৌরভ সব মিলিয়ে ভোরের অনুভূতি এক অপরূপ রাত এলেই শহরের আলো হাওয়া শব্দ সব মিলিয়ে এক ধরনের স্বপ্নময় দৃশ্য আমাদের বাসে বসে কাবুলের দিকে যাত্রা করলাম পাহাড়ের বাঁকে বাঁকে রাস্তা পাথরের খাজ নদীর ধারে ছোট বসতি সবই চোখে ভেসে উঠল আমরা কখনো নদীর পাশে থামলাম কখনো খচ্চরের সঙ্গে কৃষকের হাসি দেখলাম যাত্রাপথে ছোট ছোট ঘটনা ঘটতে চলল একটি চা দোকানে আমরা থামলাম দোকানদার আমাদের চা দিলেন পাশাপাশি গল্প করতে লাগলেন কিভাবে নদী শুকিয়ে গেলে চাষাবাদ সমস্যা হয় কিভাবে বৃষ্টি কম হলে মাছের উৎপাদন কমে কিভাবে স্থানীয় পাঠানরা একে অপরকে সাহায্য করে এমনকি ছোট শিশুরা চা খেতে এসে আমাদের দিকে তাকায় তাদের চোখে আগ্রহ কৌতূহল রাত যখন গভীর হল কাবুলের শহর ধীরে ধীরে আলোয় ভরে উঠল নদীর ধারে বাতাসের নরম ছোঁয়া পাহাড়ের ছায়া ছোট্ট ঘরবাড়ি সব মিলিয়ে এক ধরনের রহস্যময় সৌন্দর্য আমরা বাসে বসে ভাবলাম প্রতিটি মুহূর্ত প্রতিটি বাঁক প্রতিটি পাহাড় আমাদের জীবনের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে যাবে শেখ আহম্মদ আলীর আতিথ্য সর্দারজির দক্ষতা স্থানীয় পাঠানদের আন্তরিকতা সবই এক অসাধারণ অভিজ্ঞতা নদী পাহাড় ঘরবাড়ি বাজার সবই জীবন্ত ছোট ছোট ঘটনা মাছ বিক্রি চা খাওয়া খচ্চরের সঙ্গে পথ চলা সবই গল্পের অংশ পরের দিন সকালে সূর্যোদয়ের আগে আমরা নদীর ধারে দাঁড়ালাম নার্গিসের বাগান পাহাড়ের সবুজ নদীর কুলুকুলু সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য আমরা কাবুল পৌঁছাব এবং পাঠানদের আতিথ্য পাহাড় নদী বাগান সব এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠল